টাইনে টুনে মেট্রিক পাস করছি, কিন্তু স্কুলে যে খুব খারাপ ছিলাম তেমনটা না। আপনি আমার গ্রামের স্কুলগুলোতে খোঁজ নিলে দেখবেন আমি কিন্তু খুব খারাপ ছাত্র ছিলাম না। সে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যেই ছিলাম। 8-এ 9-এ এসে একটু স্লো হয়, কিন্তু যে খুব খারাপ ছিলাম, কিন্তু যেটা আমি বলছি যে বেশি পড়াশোনা করতে পারি নাই। কিন্তু আর এসএসসি রেজাল্টের সময় রেজাল্টটা খারাপ আসছিল, আমি সি গ্রেডে পাস করছি 2001-এ। আচ্ছা, কিন্তু ওই যে বলা হয়েছে যে আপনি গণিতে ফেল করেছেন সম্ভবত। জন সোমাদ্দার আপনার বাবা, হ্যাঁ, তুচ্ছ ঘটনায় কেন্দ্র করে বাবা ছেলের মধ্যে একটা মারামারি হয়েছে, এবং এখন অনেকে বলে যে যে মানুষটা বাবার গায়ে হাত দিতে পারে সে মানুষটা কিভাবে সম্ভব জনের সেবা করবে। না না না, এটা ভুল কথা। আমার বাবা মারা গেছে 4 বছর আগে। আমি ঢাকায় 2001-এ আসি। আপনাকে যদি বলি, আমার বাবা একটু ভবঘুরে মানুষ ছিলেন। এটা আমার আত্মীয় স্বজন গ্রামে জিজ্ঞেস করলেও বলবে সবাই যে উনি গ্রামের মানুষ মনে করে আমার বাবা পাগল মানুষ। তো আমার বাবার সাথে এরকমই, কারণ কি আমার বাবা আমাদের লাইফে ছিলই কম। বাবা ছিলেন আমার সাথে যখন আমি 2009-এ ঢাকায় আসি। বাবা পুরোপুরি অসুস্থ হয়ে যান, নিজে আর চলাফেরা করতে পারে না, তখন থেকে বাবা আমার সাথে ছিলেন, বা বাবার পরিচর্যা বা বাবার। এইখানে একটা কথা বলি, আমি যখন 2009 সালে ঢাকাতে আসি, আমার প্রথম দিকে যখন ঢাকায় ইন্টার করে বা বিয়ে শাদী করার চিন্তা ভাবনা করছি, তখনই আমার বাবা অসুস্থ হয়ে পড়েন। এবং বাবাকে যে করে আমার ওয়াইফ আমরা মিলেই চিকিৎসা করাই। আমার আব্বার ক্যান্সার ধরা পড়ে, হার্টের ডিজিজ ধরা পড়ে বিভিন্ন সময়। তারপরে আমার পর থেকে কিন্তু বাবার খোঁজ খবর চিকিৎসা সব আমিই সামলাইছি। হ্যাঁ, এবং আমার বাবা গ্রামে ছিলেন, ঢাকায় ছিলেন, মিলে ঝুলে ছিলেন। পুরো সময়টা কিন্তু আমি আমার বাবাকে দেখভাল করছি। এই যে তথ্যটা দিচ্ছে, আসলে এটা সত্যি না। এটা কেউ উদ্দেশ্য প্রণীতভাবে, মানে আমাকে খুব ছোট হয়ে, মানে যে ছোট্ট ক্ষুদ্র বিষয় দিয়ে বড় করে হেয় প্রতিপন্ন করার একটা পায়তারা আর কি। গ্রামে কি মনে হয় শত্রু কেমন? গ্রামে আমাদের শত্রু নেই। গ্রামে আমাদের একটা চার্চ আছে, আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানের জমি ডোনার হলো আমার চাচা, আমার নিজের বাবা, আমার কাকারা, আমার আত্মীয় স্বজনরা। এবং একটা সময় এই ওনারা কিছু ধর্মীয় গোঁড়ামি আছে। গোঁড়ামি বলতে যে বলে যে হিন্দুর সাথে মেলা যাবে না, মুসলমানের সাথে মেলা যাবে না, খাওয়া যাবে না, এরকম একটা ধর্মীয় গোঁড়ামি। যারা হলো নিজেরা বুকের মধ্যে বোম ঢুকে যাবে, মরে যাবে, তবু নিজের ছাড়বে না, এরকম একটা গোঁড়ামি আছে। তো ওই গোঁড়ামির মধ্যেই মূলত আমরা পড়ে গেছিলাম। আমাদের বাড়িতে যারা আমরা চাচা টাচা আছে, একটা সময় আমাদের বাড়ির সবাই ওই হুজুরদের বা ওই গোঁড়ামির ভিতর থেকে বের হইতে চাইছে। দেন ওই এখন যে যারা আমাদের ওইখানে বসবাস করতেছে, তাদের সাথে আমার আত্মীয় স্বজন, মানে আমাদের ওখানে 16-18টা পরিবার কেউই জড়িত নাই। সবাই ওখান থেকে বিচ্ছিন্ন হয়ে আসছি। এবং ওই যে চার্চ বা ওই যে ওখানে যে ধর্মীয় গুরুরা বর্তমানে আছে 4-5 জন, এরা মানে কিছুটা জঙ্গি গোষ্ঠীর মতো। দেন ওনাদের সাথে আমাদের মোকদ্দমা হয়, আমরা ওনাদেরকে প্রতিহত করার চেষ্টা করি। আসলে ওনাদের প্রচুর টাকা, আমরা ঢাকায় থাকি, বসবাস করি, যাওয়া আসা করে, ওনাদের সাথে আমরা পেরে উঠি না। আপনি কালবেলার বক্তব্যটা দেখেছেন কিনা? মানে হ্যাঁ, দেখছি। গ্রামের একজন বক্তব্য, এটা উনি হলো আমার সম্পর্কে আমার পিসাতো ভাই হয়। হ্যাঁ, কিন্তু উনি হলো ওই ধর্মীয় গুরুদের এখন মানে বিয়ে শাদী করে নাই। একটা যুবক মানুষ ছোটবেলা থেকে একটা ঘরের ভিতর বসবাস করবে এবং বড় হবে ধীরে ধীরে, বিয়ে শাদী করবে না, তাহলে তার জীবনটা কিভাবে চলবে? এইরকম কিছু গোঁড়ামি আমার বাড়িতে, আমাদের যে ধর্মীয় প্রতিষ্ঠান বা মন্দির বলেন, গির্জা বলেন, ওটার মধ্যে হয়, যেটা থেকে আমরা, মানে একটা মানুষের তো খাবারের চাহিদার সাথে শারীরিক চাহিদাও তো আছে। দেন আমরা বের হয়ে আসছি এবং ওদেরকে নেওয়া হয় কি, আমাদের হুজুরগুলোকে এমনভাবে মানুষ করা, খুব ছোটবেলা নেওয়া হয়, নিয়ে বৌদ্ধ জায়গার মধ্যে মানুষ করা হয়, মানুষ করে এমনভাবে তৈরি করা হয় যে তারা ধর্মের জন্য শহীদ হয়ে যাবে, যেগুলো আমাদের ভালো লাগে না। দেন আমি ওখান থেকে আস্তে আস্তে সরতে শুরু করি। একটা সময় ঢাকায় বসবাস শুরু হয়, এবং যখন দেখি যে আমার বাবা মা, বিশেষ করে ওরা আমার বাবার কবর, মানে আমার বাবা বা আমার চাচারা মারা গেলে তারা কবর দিতে দিবে না, মানে কবর দেওয়ার সময় যে প্রার্থনা করতে তাদের ডাকলে তারা আসবে না, সেটা নিয়ে তাদের সাথে আমার খুব তৈরি। আমার বাবার জমি, আমাদের জমিতে এত প্রতিষ্ঠান, আমার বাবা মারা গেলে তুমি প্রার্থনা করতে কেন আসবে না, বা আমার বাবার লাশ কেন তোমার মন্দিরের ভিতরে নেওয়া যাবে না, এইটা নিয়ে দ্বন্দ্ব জড়াই। একটা সময় দেখি কি, যখনই বাবা মারা যায় তখন আসলে আমি আর এদিকে ব্যস্ততা হয়ে গেছে, আমি আস্তে সরে গেছি। আমার গ্রামের শত্রুতা আছে আমার ওই 4-5 জন ধর্মীয় গুরু, এছাড়া আমার কেউ শত্রুতা আমি নাই।